রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোমবার রাহুল গান্ধী। পরপর দুদিনে তল্লাশি চালানো হলো দুই বিরোধী নেতার কপ্টারে। সোমবার সকালে তামিলনাড়ুতে নামে রাহুলের কপ্টার। সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা। তামিলনাড়ুর নীলগিরিতে কংগ্রেস নেতার কপ্টার নামার পরেই সেটিতে ফ্লাইং স্কোয়াডের পক্ষ থেকে তল্লাশি চালানো হয় বলে খবর। সোমবার নিজের সংসদীয় কেন্দ্রে জনসভা সহ একগুচ্ছ প্রচার কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর। আগামী 26শে এপ্রিল কেরালার 20টি আসনে ভোট গ্রহণ হবে। তার মধ্যেই রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ওয়েনাড। স্থানীয় পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের সদস্যরা হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছেন। রাহুল গান্ধী দ্বিতীয় দফার লোকসভা ভোটে একজন স্টার প্রার্থী, তার বলার অপেক্ষায় রাখে না। প্রসঙ্গত, রবিবারই বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য নির্ধারিত হেলিকপ্টারে তল্লাশি চালায় আয়কর বিভাগ। তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদেরও তল্লাশি করা হয়। থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন খোদ অভিষেক। তিনি জানিয়েছেন, কপ্টারে কিছুই পাওয়া যায়নি। পাশাপাশি তার অভিযোগ, এনআইএর ডিজি এবং এসপিকে বদলের যে দাবি তৃণমূল করেছে, তার পাল্টা হিসেবেই কপ্টারে তল্লাশি চালানো হচ্ছে। লোকসভা নির্বাচনের আগেই কেন বারবার বিরোধী নেতাদের কপ্টারে তল্লাশি, সে নিয়ে উঠেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, দিনদর্পণ।